আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের মাঝে এমন একটা নামাজের কথা বলবো। এই নামাজটা যদি আপনি পড়তে পারেন, বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তবে এই নামাজটা পড়া লাগবে। কোন সময় জানেন? তো কিভাবে পড়তে হয়, কেমনভাবে এই নামাজটা পড়লে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে। অনেকে আছেন যে জীবনে অনেক বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করে ফেলেছেন, আপনার দ্বারা অনেক বড় বড় গুনাহ হয়ে গেছে। আপনি টেনশন করতেছেন, হায় হায় জীবনে এত গুনাহ করলাম, এই গুনাহগুলো আল্লাহর কাছ থেকে কিভাবে ক্ষমা চাবো। বড় বড় গুনাহ করেছি, জেনা করেছি, সুদ খেয়েছি, বেপরদায় থেকেছি, তারপর পরপুরুষের সাথে দেখা করেছি, গভীর রাতে যখন সবাই ঘুমায় পড়েছিল অসংখ্যবার জেনা করেছি, জেনায় লিপ্ত ছিলাম। তো দেখেন, আপনি কি গুনাহ করেছেন সেটা আপনি জানেন, আর আমি কি গুনাহ করেছি সেটা আমি জানি, আপনি আর জানেন না। বিশ্বাস করেন, আমরা নিজের ভিতরে তাকালে মনে হয় এমন এমন জঘন্য জঘন্য গুনাহ করেছি, নিজের পিতামাতাও যদি জানতো ঘর থেকে বের করে দিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু জানে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন আমাদেরকে, গুনাহগুলো গোপন করে রেখে দিয়েছেন, কাউকে জানান নাই। আজ পর্যন্ত কেউ জানে না যে আশিক এই গুনাহ করেছে, সেই গুনাহ করেছে, কেউ জানে না। আল্লাহ এটা গোপন করে রেখে দিয়েছে, ঠিক আছে? এই জন্য যে কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আছে, হাদিসটা হচ্ছে যে আপনি যদি কোনো মানুষের গোপন কোনো কথা, গোপন কোনো তথ্য আপনি যদি গোপন রেখে দেন, কিয়ামতের ময়দানে যেমনভাবে দুনিয়াতে আপনার গুনাহগুলো গোপন রেখেছে, কিয়ামতের ময়দানেও গুনাহগুলো গোপনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও তুমি জান্নাতে চলে যাও। আর আমরা তো অমুকের যদি একটু খারাপ কোনো লক্ষণ পাই, অমুকে ওই করছিল, অমুকে ওই দেখছিল, অমুকে ওই করছে, আমি জানি কেমন মানুষ, আমি ওইরকম ওই করছিল। কোনো দরকার নাই, এরকমটা করে কোনো প্রয়োজন নাই। এরকমটা করলে আরও নিজের ক্ষতি হবে। আপনি কি চান নিজের ক্ষতি হোক? তো এরকমটা কখনো করবেন না। এরকমটা যদি করেন তাহলে কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আপনি আযাবের ভিতরে গ্রেপ্তার হবেন, ঠিক আছে? যাই হোক, যে কথাটা বলতেছিলাম, দেখেন আমরা কত গুনাহ না জানি করেছি। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, তাহলে দেখেন হয়তো আপনারা মনে করতেছেন যে আর কিছুদিন যাক, তারপর একবারে আল্লাহর কাছে তওবা করে নিজের গুনাহগুলো মাফ করায় নিয়ে তারপর ভালো হয়ে যাব, পিশাব হয়ে যাব, আর কোনো দিন নামাজ কামাই দেব না, আর কোনো দিন আল্লাহর সাথে আল্লাহকে নারাজ করব না, আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলাফেরা করব, আর কিছুদিন যাক। বিশ্বাস করেন ভাই, এই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নেই। যখন তখন অ্যাটাক। এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, দ্বিতীয়বার একটা শব্দ বের করতে পারবো কি না এটাও আমার সন্দেহ মনে হচ্ছে। হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে, মৃত্যু যখন তখন হয়ে যেতে পারে, মৃত্যু যখন তখন যে কোনো টাইমে হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুকে স্মরণ করবেন, দেখবেন আপনার দ্বারা কখনো খারাপ কাজ হবে না, ঠিক আছে? যাই হোক, আপনি গুনাহ করেছেন, টেনশন করবেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতে অনেক সুযোগ দিয়ে দিয়েছেন। 100 ভাগ দয়ার ভিতরে 1 ভাগ দয়া আল্লাহ মানুষের ভিতরে দিয়ে দিছে, আর 99 ভাগ দয়া আল্লাহর কাছে এখনও আছে। দেখেন, 1 ভাগ দয়া মানুষের কাছে দিয়ে দেওয়ার পরও কত মানুষের লাভ স্টোরি শুনি, কত মানুষের কত মায়ার মহব্বতের কথা শুনি। এত মায়া যদি 1 ভাগের হতে পারে, তাহলে 99 ভাগ আল্লাহর কাছে চিন্তা করেন, তাহলে আল্লাহর কেমন দয়া। তার মানে একটা মার কেমন দয়া চিন্তা করেন তো। একটা মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ায়, নিজে না পড়ে আমাদেরকে পড়ায়, নিজের কথা চিন্তা না করে আমাদের কথা ভাবে, আমাদের কথা চিন্তা করে যে আমার সন্তান কীভাবে খাবে, আমার সন্তান কীভাবে পড়বে, আমার সন্তান কীভাবে ভালো থাকবে, তারা কীভাবে ভালো থাকবে, নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানের কথা চিন্তা করে। এত মায়া থাকা সত্ত্বেও 1 ভাগ দয়া, এটা 1 ভাগ দয়ার পরিণাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 ভাগ দয়া। চিন্তা করেছেন? আল্লাহু আকবার। শুধু এইটুকু বলবেন, আল্লাহ মাফ করে দাও, শুধু এইটুকু বলবেন যে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলবে, বান্দা যা, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কারণ আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়ার ভান্ডার।
আল্লাহর কাছে কোনো কিছুর কম নাই। এই জন্য যত চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত খুশি হবে। বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন, পারবেন না ইনশাল্লাহ, মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে চাইবেন। যাই হোক, যে নামাজের কথা আমি বলতেছিলাম, এই নামাজটা আপনি যদি গুনাহগার হয়ে থাকেন, এই নামাজটা নফল নামাজ পড়বেন সূর্য ওঠার পর থেকে 2 ঘন্টার ভিতরে। এই নামাজটাকে বলে চাস্তের নামাজ। কি বলে? চাস্তের নামাজ। এই নামাজটা যদি আপনি পড়তে পারেন, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন, ঠিক আছে? নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন। আর এই নামাজটা পড়লে এত ফজিলাত, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ নিজেই আপনার প্রতি খুশি হয়ে যায়, ঠিক আছে? আর এই নামাজটা পড়লে প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সদকা আদায় হয়ে যায়। এই নামাজের অনেক ফজিলত রয়েছে। তো এই নামাজটা অবসর টাইম সময় নষ্ট না করে এই নামাজটা পড়বেন। এই নামাজটা কীভাবে পড়বেন জানেন? যেমনভাবে আপনি নামাজ পড়েন সাধারণ নামাজ 2 রাকাত, শুধু আপনার নিয়াতটা থাকবে আমি চাস্তের 2 রাকাত নামাজ পড়তেছি। এই নামাজটা পড়বেন যখন সূর্য ওঠে, বেলা যখন ওঠা শুরু করা থেকে 2 ঘন্টার মধ্যে পড়বেন, ঠিক আছে? 2 ঘন্টার মধ্যে এই নামাজটা পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা চাওয়ার মতো তৌফিক দান করে দিক। সবাই বলেন আমিন। আর এই নামাজের আমল যাতে আমরা সবাই করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই আবারও বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।